নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো শীতের একটি সেরা পদ, চিলি ফুলকপি। প্রথমে একটা ফুলকপি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে গরম জলে একটু আমি ভাপিয়ে নেব। এবার এই ফুলকপিগুলোকে আমি থেকে তুলে নেব। এবার নিয়ে নিয়েছি প্রায় 4 চামচ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। এবার একটা অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার কেটে রাখা ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে ব্যাটারের মধ্যে অল্প অল্প করে আমি চুবিয়ে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে রাখতে হবে। একদম ধিমে আঁচে এটাকে একবারে মচমচে করে ভেজে নিতে হবে। শীতকালে বাজারে সবসময় এই ফুলকপি পাওয়া যায়। একঘেয়ে ফুলকপির ঝোল বা তরকারি খেতে খেতে ভালো না লাগলে তখন এরকমভাবে চিলি ফুলকপি খুবই ভালো লাগে খেতে। রুটি কিংবা পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই চিলি ফুলকপিটা খুবই ভালো লাগে। এরকম করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সস নিয়েছি চিলি সস, টমেটো সস আর সোয়া সস। সবই আমি একটা পেস্ট করে রেখে দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছিলাম, ওটা গরম হলে ওতে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন গ্রেট করে রাখা রসুন আর হাফ চামচ আদা। এটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এতে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, আমি দিইনি। ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কার কুচিও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এবার সসটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিয়ে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি, এটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আর ফোটাবো না, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। একটু জাস্ট মিক্সড করে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। উপর থেকে ছড়িয়ে দেবো স্প্রিং অনিয়ন আর কিছুটা ধনেপাতা কুচি। তাহলে রেডি হয়ে যাবে আমাদের
গরম গরম পরোটা কিংবা রুটির সঙ্গে খুবই ভালো লাগে এটি। আপনারাও এটি ট্রাই করুন। এরপর থেকে ভাজা মশলা দেব, এটা ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা